তার নেতৃত্বে ইতিহাস করে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথম দল হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ জয়, প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়, একমাত্র দল হিসেবে 3 বার টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন। এত সাফল্যের পরও হঠাৎ কেন প্রশ্ন উঠছে সূর্যর ভবিষ্যৎ নিয়ে? আসলে শোনা যাচ্ছে তার সাম্প্রতিক পারফরমেন্স নিয়েই চিন্তায় বোর্ড। ভারতের টি-20 অধিনায়ক হয়েও ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই মিস্টার 360। শুধু দু একটা ম্যাচ নয়, গত প্রায় 1 বছর ধরেই রানের খরা চলছে তার ব্যাটে। টি-20 বিশ্বকাপেও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি, এমনকি আইপিএলেও দেখা যায়নি তার চেনা আগ্রাসন। বোর্ড সূত্রে খবর, অধিনায়ক হিসেবে সূর্যকে নিয়ে কোনো সমস্যা নেই টিম ম্যানেজমেন্টের। সমস্যা একটাই, তার ব্যাটিং ফর্ম। আর সেই কারণেই এখন বড় সিদ্ধান্তের দিকে এগোচ্ছে বোর্ড। এমনকি 2028 অলিম্পিক এবং আগামী টি-20 বিশ্বকাপেও তাকে দলে রাখা হবে কিনা তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। এখন সূর্যর বয়স 35, অলিম্পিকের সময় তা দাঁড়াবে 37-এ। ফলে ফর্মে না ফিরলে তার দলে জায়গা ধরে রাখা কঠিন, এটা বলাই যায়। সূত্রের খবর, জুন জুলাই মাসে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরই হতে চলেছে সূর্যর জন্য অগ্নি পরীক্ষা। ওই সিরিজে ব্যাট হাতে বড় কিছু করতে না পারলে জাতীয় দলে তার ভবিষ্যৎ কার্যত শেষ হয়ে যেতে পারে। এখনো পর্যন্ত তিনি খেলেছেন 113টি টি-20, 37টি ওয়ানডে এবং মাত্র 1টি টেস্ট। কিন্তু ইদানিং টি-20 ছাড়া অন্য ফরম্যাটে নিয়মিত নন তিনি। এমনকি ঘরোয়া ক্রিকেটেও তার উপস্থিতি খুব একটা দেখা যায় না। সবচেয়ে বড় সমস্যা হলো 2027 পর্যন্ত ভারত বেশি খেলবে ওয়ানডে ক্রিকেট। ফলে সূর্যর খেলার সুযোগও কমে যেতে পারে। আর সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বোর্ডের কাছে। তাহলে কি সত্যিই শেষের পথে সূর্যকুমার যাদবের আন্তর্জাতিক কেরিয়ার, নাকি আবারও নিজের পুরনো রূপে ফিরে এসে সব সমালোচনার জবাব দেবেন মিস্টার 360? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তার ব্যাটেই।